গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে স্পেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কথা বলে উঠল স্পেন। এর মধ্যে আবার যারাই এখন বেঁচে থেকে নিজের ভূমিতেই শরণার্থীদের মতো অবস্থান নিয়ে আছেন, তাদের কাছে সাহায্য পৌঁছে দিতেও বাধা দিচ্ছে ইসরায়েল। এর মানে হচ্ছে বেঁচে থাকা ফিলিস্তিনিদের না খাইয়ে, না পানি দিয়ে, না সাহায্য দিয়ে মর্মন্তুদ মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো অবস্থা করছে ইসরায়েলি বাহিনী। এমত অবস্থায় স্পেন তাদের মানবিক অবস্থা থেকে আর নীরব থাকতে পারছে না। তারা তীব্র ক্ষোভ জানিয়ে এখনই বিশ্ব নেতাদেরকে জানাতে চাইছেন, আপনারা কঠিন চাপ প্রয়োগ করুন যাতে করে ইসরায়েল আর গাজাতে হামলা করার ও মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দিতে সাহস না করে। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ফিলিস্তিনি এ ভূখণ্ডে ত্রাণ পৌঁছাতে বিশ্বের সবচেয়ে বড় আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যাওয়ার পরিকল্পনা করছে মাদ্রিদ। তারা জাতিসংঘকে এ বিষয়ে একটি রেজুলেশন আনার অনুরোধ করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাগদাদে আরব লীগ সামিটে সানচেজ বলেন, গাজায় ইসরায়েলের সহিংসতার ফলে ফিলিস্তিনি এই ভূখণ্ডে নিহতের সংখ্যা অগ্রহণযোগ্য সংখ্যায় পৌঁছেছে। মানবতার মূলনীতি সেখানে লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, বিশ্ব নেতাদের উচিত গাজায় এই গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের ওপর তীব্র চাপ সৃষ্টি করা। বিশেষ করে আন্তর্জাতিক যেসব আইন আছে সেগুলো ব্যবহার করে হলেও এই চাপ সৃষ্টি করতে হবে। সমাজতান্ত্রিক এই প্রধানমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে স্পেন একটি প্রস্তাব আনবে। তাতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসকে এই মর্মে রায় দিতে বলা হবে যে গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে দিতে আন্তর্জাতিক বাধ্যবাধকতা যেন ইসরায়েল মেনে চলে। 2 মার্চ থেকে এই ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সানচেজ আরও বলেন, স্পেন জাতিসংঘের আরেকটি খসড়া প্রস্তাবে সমর্থন দেবে। তাতে মানবিক কাজে অবরোধ বন্ধ করতে বলা হবে। গাজায় বাধাহীন ত্রাণ পৌঁছাতে দিতে হবে। তিনি বলেন, আমি আবারও অন্য দেশগুলোকে অনুরোধ করছি, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন। ইসরায়েলের নতুন করে ভয়াবহ হামলার মধ্যে হামাস গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে আরও জিম্মি মুক্তি দিতে চেয়েছে। শনিবার কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় এ নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, 60 দিনের যুদ্ধবিরতিতে 9 জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে ইসরায়েলকে। ওদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় ভয়াবহ হামলায় 24 ঘণ্টায় নিহত হয়েছেন কমপক্ষে 140 ফিলিস্তিনি। একে জাতি নিধন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এ নিয়ে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত গাজায় হত্যা করা হয়েছে কমপক্ষে 300 মানুষকে। ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতান বলেছেন, শনিবার দিবাগত মধ্যরাত থেকে আমরা 58 জন শহীদের দেহ পেয়েছি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অসংখ্য মানুষ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি গার্ডিয়ান। ওই কর্মকর্তা আরও বলেন, নতুন প্রস্তাবে প্রতিদিন ত্রাণবাহী 400 ট্রাককে গাজায় প্রবেশ করতে দিতে হবে। একই সঙ্গে গাজায় যেসব মানুষ মারাত্মক অসুস্থ তাদেরকে উদ্ধার করতে দিতে হবে। বিনিময়ে বাকি সব জিম্মি যে বেঁচে আছেন সে বিষয়ে প্রমাণ ও বিস্তারিত জানাতে বলেছে ইসরায়েল। এ দেশটি গাজায় নতুন করে দখল করে নিতে আক্রমণ শুরু করেছে। এমন সময় শনিবার বিকেলে দোহায় ওই আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু হামাসের প্রস্তাবে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে আলোচনার আগে তারা জানিয়ে দিয়েছে, গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না অথবা যুদ্ধের ইতি টানবে না। প্রস্তাবের মধ্যে এসব বিষয় থাকতে পারবে না। উল্লেখ্য, শনিবার থেকেই গাজায় ভয়াবহ অপারেশন গিডিয়নস চ্যারিয়ট শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিন গাজা সীমান্তে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন করতে দেখা গেছে তাদেরকে। বোঝা যায় এসব ট্যাঙ্ক ওই অভিযানে ব্যবহার করা হবে। দীর্ঘদিন ধরে গাজাকে দখল করে নেয়ার হুমকি দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি রিপোর্ট তাতে লেখা হয়েছে, গাজার 10 লাখ মানুষকে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা আছে ট্রাম্প প্রশাসনের।
ফলে আন্তর্জাতিক এই চাপে গাজাবাসী নাস্তানাবুদ। তার উপর গত বৃহস্পতিবার থেকে কমপক্ষে ৩০০ মানুষকে সেখানে হত্যা করেছে ইসরায়েল। উদ্ধারকর্মীরা বলছেন, গাজার উত্তর ও দক্ষিণে হাসপাতাল ও শরণার্থী শিবিরগুলোতে হামলা চালানো হয়েছে। প্রথম দফা যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ওদিকে দাতা সংস্থাগুলো বলছে, গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ। এর দ্রুত অবনতি হচ্ছে, কারণ 10 সপ্তাহ ধরে সেখানে কোনো প্রকার ত্রাণ যেতে দিচ্ছে না ইসরায়েল। এর ফলে ভয়াবহ খাদ্য, পানি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট সৃষ্টি হয়েছে। দিনে একবেলা কেউ খাবার পাচ্ছে, কেউ পাচ্ছে না। বিশেষ করে শিশুদের অবস্থা বেশি শোচনীয়। কিন্তু কিছুতেই নেতানিয়াহুর দম্ভ থামছে না। তিনি গাজাকে দখল করে নেয়ার ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনিদের গাজার দক্ষিণে চলে যেতে বলেছেন। নির্দেশ দিয়েছেন হামাসকে ধ্বংস করতে। গাজা থেকে সাংবাদিক গাদা আল কুর্দ বিবিসিকে বলেছেন, গাজার উত্তর ও পূর্ব দিকে ভয়াবহভাবে আকাশ থেকে হামলা করা হচ্ছে, গোলা নিক্ষেপ করা হচ্ছে, ড্রোন থেকে হামলা চালানো হচ্ছে, গুলি করা হচ্ছে, এমনকি বিস্ফোরণ ঘটানো হচ্ছে। পরিস্থিতি ভয়াবহ ও আতঙ্কজনক। তিনি জানিয়েছেন, তার পরিবার দিনে একবেলা খাবার খেয়ে বেঁচে আছে। সাহায্য বিষয়ক সংস্থাগুলো বলছে, গাজার কমপক্ষে ২১ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে। গাজায় আরও সাহায্য না পৌঁছালে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে। মঙ্গলবার এই আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার। তিনি বলেছেন, আমি যতটা পারি এই ১৪,০০০ শিশুকে রক্ষা করতে চাই। এদিকে গাজায় ত্রাণ পৌঁছানোর ওপর ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ তুলে নিয়েছে ইসরায়েল। যদিও ফ্লেচার বলেছেন, মাত্র ৫টি লরি ত্রাণ নিয়ে সেখানে যেতে পেরেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে আজই অন্তত ১০০ ত্রাণবাহী লরি গাজায় পৌঁছাতে পারবে। তিনি আরও বলেছেন, আমাদের গাজা উপত্যকায় ব্যাপক মানবিক সহায়তা দেয়া দরকার। আরও সহায়তা সেখানে নেওয়া যায় কিনা সেটাই হবে জাতিসংঘের সত্যিকারের পরীক্ষা। অন্যদিকে গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। একই সঙ্গে দেশ তিনটি গাজায় ত্রাণ প্রবাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধ কালই শেষ হয়ে যেতে পারে যদি হামাস সব জিম্মিকে ছেড়ে দেয় ও অস্ত্র সমর্পণ করে। এখনও হামাসের হাতে ৫৮ জন জিম্মি আছে এবং এদের মধ্যে ২৩ জন জীবিত আছে বলে মনে করা হয়। গাজায় সংঘাতে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে সংঘাতে ২২ বছর বয়সী এক সেনা নিহত হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৮৫৭ জন সেনা নিহত হয়েছে। অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩,৪৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,২১,৩৯৮ জন। তবে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ নিখোঁজ এবং তারা সম্ভবত মারা গেছেন। ফলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। এর আগে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী গাজায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যরাত থেকে চালানো এসব হামলায় ৪৩ জন নিহত হয়েছে। এদিকে কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা গাজায় নতুন করে আক্রমণ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে ২২টি দেশ অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। তবে বিভিন্ন দেশের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সমগ্র গাজার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। এর আগে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসে নতুন করে জোরপূর্বক বাস্তুচ্যুতি নির্দেশ জারি করে ইসরায়েল। দখলদার বাহিনী খান ইউনিসের বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, শহর ছেড়ে না গেলে তাদের হত্যা করা হবে। খান ইউনিসের প্রায় ৯০% এলাকায় এই জোরপূর্বক বাস্তুচ্যুতির আওতায় পড়েছে। প্রচণ্ড গোলাবর্ষণের মধ্যেই অনেক মানুষ হাতে যা পেয়েছেন তা নিয়েই পালিয়েছেন। ইসরায়েলি বাহিনী এসব ফিলিস্তিনিকে আল মাওয়াসি এলাকায় সরে যেতে বলেছে। তবে নিরাপদ আশ্রয় হিসেবে ঘোষিত আল মাওয়াসিও ইসরায়েলি হামলার বাইরে নেই। সেখানে হামলা অব্যাহত রয়েছে।
এদিকে টানা ৩ মাসের অবরোধের পর গাজায় প্রবেশ করেছে যৎসামান্য মানবিক সহায়তা। স্থানীয় সময় সোমবার ২০ মে কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় শিশু খাদ্যসহ জরুরি সহায়তা বহনকারী ৫টি ট্রাক প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা কোগাট। দর্শক, আজ এই পর্যন্তই। শুভ কামনা।